হ্যালো এভরিওয়ান, আমি মেরি। ওয়েলকাম টু মেরিজ ফুটনোটস। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের তৃতীয়বারের সুন্দরবন ভ্রমণে দ্বিতীয় তৃতীয় দিনে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম, বাঘের দেখা পেলাম কিনা, এখানকার একজন সাধারণ মানুষের বাঘের মুখ থেকে বেঁচে ফিরে আসার গল্প, একটা মানুষ খেয়েছে নাকি ওই বাঘ, সুন্দরবন ভ্রমণের কিছু নতুন ও পুরনো নিয়ম এবং আমার অভিজ্ঞতা। তাহলে চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন সকাল 7টা মতো বাজে। আজ সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি পাখিরালয় ঘাটে। চলো শুরু করা যাক আজকের নৌকা বিহার। সবার প্রথমে আমরা চলে এসেছি সজনেখালিতে। আজই হলো আমাদের আসল জঙ্গল ভ্রমণ, যেখানে দেখা মেলে যেতে পারে জলের রাজার সাথে সাথে বনের রাজারও। ইনি হলেন আমাদের আজকের গাইড। চলো ওনার কিছু গুরুত্বপূর্ণ কথা শোনা যাক। টাইগার রিজার্ভের গাইড বৃন্দের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। দয়া করে নদীর জলে কোনো কিছু ফেলবেন না, বানরকে কোনোভাবে খাবার দেবেন না, লঞ্চে ব্যালেন্সটা নিয়েই বসবেন এবং যিনি বোটটা চালাচ্ছেন দয়া করে তার সামনে গিয়ে দাঁড়াবেন না, বোটের মাথাটা দেখতে দেওয়ার মতো করেই বসবেন। আর একটা অনুরোধ আপনাদের কাছে আছে যে ইউজ অ্যান্ড থ্রো জলের বোতলগুলো ব্যবহার করা যায়, দয়া করে এই ধরনের বোতলগুলো ব্যবহার করবেন না। ওয়াচ টাওয়ার আছে, মূলত ওয়াচ টাওয়ার থেকে আমরা জঙ্গলের ভিউটা দেখতে পেতে পারি। কোনো জন্তু জানোয়ার দেখতে গেলে ওয়াচ টাওয়ারে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে। এই পুকুরে অনেক কচ্ছপ রয়েছে। আর এটা হলো একটা অ্যাকুয়ারিয়াম, যেখানে একটা কচ্ছপ বাবাজির দেখা আমরা পেয়ে গেছি। এই সজনেখালিতেই রয়েছে একটা ওয়াচ টাওয়ার, যেখান থেকে বনটাকে কিছুটা এরকম দেখায়। এটা সজনেখালির ভিতরে তৈরি কৃত্রিম মিষ্টি জলের পুকুর, যেখানে আপাতত আমরা একটা কুমিরের দেখা পেয়ে গেছি। এই হলো সেই বিখ্যাত সুন্দরী গাছ। আর এটা হলো সুন্দরবনের মানচিত্র। 48 island under reserve forest. So forest area 4264 square kilometers. It is divided into two parts, buffer and sanctuary zone, and there is no offer better site in core zone than in buffer and sanctuary zone. Animals have no idea about core, buffer and sanctuary zones, and there is no fence between core, buffer and sanctuary zone. Inside the forest totally open. Only opposite sides of village inside the forest have nylon nets. We know Royal Bengal tiger world famous. সজনেখালি স্যানিটারি দেখে বোটে ফিরতেই শুরু হয়ে গেছে আজকে প্রাতরাশ পর্ব। আজ ব্রেকফাস্টে রয়েছে নান, চানা মশলা আর জয়নগরের মোয়া। ব্রেকফাস্ট শেষ করে এখন আমরা চলে এসেছি সুদর্ণখালিতে। মেন গেট দিয়ে ঢুকে প্রথমেই বাঁদিকে রয়েছে বনদেবীর মন্দির। এই সুদর্ণখালির ভিতরে অনেক ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে। গাইড আঙ্কেল আমাদের সেই গাছগুলোর সাথে পরিচয় করাতেই এখন নিয়ে চলেছেন। 84 রকমের গাছ আছে, সবাই কিন্তু এক কথায় ম্যানগ্রোভ, কারণ এরা সবাই লবণ জল মাটিতে হয়। তো এইটা হচ্ছে কৃপা, এই গাছটা, ওটা গরান। এটা হলো কাকড়া গাছ। এর আবার এটা বৃন্তটা দেখুন অন্যরকম। এই সুদর্ণখালিতেও রয়েছে একটা ওয়াচ টাওয়ার, এবং এই ওয়াচ টাওয়ার থেকে অন্যান্য বন্যপ্রাণী সহ বাঘেরও দেখা পাওয়া যায়। তবে সেটা নির্ভর করছে কিছুটা তোমাদের ভাগ্যের ওপর এবং পুরোপুরি বনের রাজার মর্জির ওপর। সুদর্ণখালি থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে আসতেই দেখা পেয়ে গেছি এক কুমিরের।
বনের রাজার দেখা পাবো কিনা জানি না, তবে এখানে আপাতত জলের রাজার দেখা পেয়ে গেছি। আর এখানে দেবাদারার সামনে দাঁড়িয়ে রয়েছে যাতে বনের কোনো পশুর দেখা পেলেই আমাদের দেখাতে পারে। এখন আমরা নদী ছেড়ে খালে প্রবেশ করেছি, যেখানে জঙ্গল আমাদের আরও কাছে চলে এসেছে। সাধারণত এই সব জায়গাতেই বন্য পশু দেখার বেশি সুযোগ থাকে। আর এখানে কোনো নেটও দেওয়া নেই, পুরো ওপেন জঙ্গল। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 10:35। আমাদের সামনে হাজির হয়ে গেছে আমাদের আজকের স্ন্যাক্স আলু পকোড়া। এদিকে দেখা মিলে গেছে আর একটা কুমিরের। কুমির দেখে এখন চলে এসেছি বোটে রান্নাঘরে। চলো তোমাদের দেখিয়ে দিই আজ আমরা কি কি খেতে চলেছি। এখন চলে এসেছি আমাদের তৃতীয় স্পট দোবাকিতে। এখানে একটা ওয়াচ টাওয়ারের পাশাপাশি রয়েছে একটা ক্যানোপি ওয়াকও, যার মধ্যে দিয়ে হেঁটে যেতে কিন্তু বেশ লাগে। ঠিক মনে হয় আমরা বদ্ধ আর বনের পশুরা মুক্ত। কপালে ভাগ্য থাকলে এখান থেকেও বনের রাজা সহ অন্যান্য পশুর দর্শন পাওয়া যেতে পারে। এখন আমরা রয়েছি পঞ্চমুখী নদী মোহনায়, যেখানে 5টি নদী একত্রে মিলিত হয়েছে। চলো আজ দুপুরের ভুরিভোজের একটা ঝলক তোমাদের দেখিয়ে দিই। বসে পড়েছি লাঞ্চ করতে, আর শুরু হয়ে গেছে পরিবেশন পর্ব। সবার প্রথমে পাতে পড়ে গেছে গরম গরম ভাত। ভাতের পেছন পেছন চলে এসেছে আলু ভাজা আর ডালও। তারপর ছিল একটা মিক্স ভেজ, আর ছিল ভোলা মাছ, যেটা সুজয় নিয়েছিল, আর সেখান থেকেই আমিও একটু টেস্ট করেছিলাম। এরপর পাতে পড়ে গেল চিংড়ি। প্রতিটা রান্নাই হয়েছিল ফাটাফাটি। লাঞ্চ কমপ্লিট করে এখন চলে এসেছি আমাদের শেষ স্পট ঝড়খালিতে, যেখানে কিছু বাঘ, কুমির ও হরিণ রাখা রয়েছে। তবে এখানে আসতেই একটা খারাপ খবর শুনে আমাদের সবার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। সেদিন ছিল বৃহস্পতিবার, আর প্রতি বৃহস্পতিবারই ঝড়খালির এই চিড়িয়াখানা বন্ধ থাকে, যেটা আমাদের ট্রাভেল এজেন্সির কেউই জানতো না। গত 1 বছর হলো এই নিয়মটা চালু হয়েছে বলে শুনলাম। তাই আমার সকল দর্শকের উদ্দেশ্যে বলছি, 2 রাত 3 দিনের এই সুন্দরবন ট্যুর প্ল্যানে বুধ, বৃহস্পতি ও শুক্রবারের দিনের ট্যুরটা চুজ না করলেই ভালো হয়। ঝড়খালি বন্ধ থাকায় মনটা বেশ খারাপই হয়ে গিয়েছিল, তবে সূর্যাস্তের এই দৃশ্য দেখে মনটা আবার ভালো হয়ে গেল। কি অপূর্ব লাগছে, তাই না?
ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাওয়ায় বোটেই সার্ভ করে দেওয়া হয়েছিল আমাদের আজকের সান্ধ্যকালীন স্ন্যাক্স চিকেন পাকোড়া। তারপর হোটেল ফিরে একটু পাখিরালয় মার্কেট ঘুরে এখন চলে এসেছি আমাদের হোটেলের হল ঘরে ডিনার করতে। আজকের মেনুতে রয়েছে ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড, চাটনি আর পাঁপড়। সবাইকে গুড মর্নিং। আজ সুন্দরবনে আমাদের তৃতীয় অর্থাৎ শেষ দিন। সকাল সকাল লোটা কম্বল গুছিয়ে বেরিয়ে পড়েছি আর গুটি গুটি পায়ে ঘাটেও পৌঁছে গেছি, যেখানে আমাদের বোটের সাথে সাথে অপেক্ষা করছে আরও ট্রাভেল এজেন্সির বোটও। আমাদের বোট রওনা দিয়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে, আর আমরাও দুগ্গা দুগ্গা বলে শুরু করলাম আজকের নৌকা যাত্রা। কিছুক্ষণের মধ্যেই হাজির হয়ে গেল আমাদের আজকের ব্রেকফাস্ট, লুচি, ছোলার ডাল আর ডিম সেদ্ধ। এখন আমরা চলে এসেছি বালি আমলা মেথিতে লোকনাথ বাবার আশ্রম দর্শনে। তবে এখানে আসতেই এমন একজনের সাথে দেখা হয়ে গেল যে তার কথা শুনে আমার চিরকালের মতো বাঘ দেখার ইচ্ছেটা যেন চলে গেল। চলো তোমাদের আগে তার কিছু কথা শোনাই। নমস্কার, আমার নাম আশিস দাস। আমার বাড়ি বালি বিজয়নগর। আজকে যেখানে কথা বলছি এটা বিজয়নগর। আমি সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে পড়ি। আমি সুন্দরবনে 18 বছর মাছ ধরতাম। সুন্দরবনে যত নদী আছে, খাঁড়ি আছে, সব দ্বীপে আমার ঘোরা আছে 18 বছর অভিজ্ঞতায়। আমার 2022 সালে আমার মাছ ধরতে গিয়ে বাঘের মুখে পড়ি। আমরা প্রত্যেক নৌকাতে 5 জন করে থাকি, মাছ ধরা নৌকাতে। 7 দিনের দিন সন্ধ্যের সময় বাড়ির থেকে বেরিয়ে গেছি। 7 দিনের দিন সন্ধ্যের সময় আকাশে বিশাল একটা মেঘ হয়। আকাশে যখন মেঘ হয়, সুন্দরবনের বড় নদীর সাইডে সরু সরু খাল আছে, ওইসব খালে ঢুকে যাই আমরা ঝড়ের ভয়ে। ওই খালটার নাম আমরা সব জেলে পাটিরা বলি ধুমনির খাল। বন দপ্তরের ওই জায়গাটার নাম নেতা দপানি, আমরা বলি ধুবনি। ওই খালে ঢুকে সন্ধ্যের সময় গ্যারাবি করেছি। আর আমার সেদিন প্রচুর গায়ে জ্বর। আমি নৌকাতে ঘুমাচ্ছি কাঁথা গায়ে দিয়ে। আমার সঙ্গীরা বসে আছে, ওরা কিছুক্ষণ পরে খুব জোরে চিৎকার চেঁচামেচি করে। তখন আমার ঘুম ভেঙে যায়। আমি শুয়ে শুয়ে ভাবছি চিৎকার করছে কেন। বাঘের নিচে যে আমি শুয়ে আছি আমি জানি না। আর মুখ থেকে যখন কাঁথা সরিয়ে দেখি বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি শুয়ে আছি। তখনই ধরে ফেলেছি পাঁজা করে, বলেছি মা গো বাঁচাও, মাথা কামড় মধ্যে ফেটে গেছে, আমি জ্ঞানহারা। আমার এখন একটা সার্জারি বাইক আছে, এই জায়গাটা নেই। ডাক্তার বলেছে স্কাল নেই, আবার প্লাস্টিক সার্জারি করতে হবে। আমার সামনে থাই চামড়া কেটে লাগানো, বাঘ নাকেও নোয়াক লেগেছিল বাঘের। আর এখান থেকে চামড়া তুলে আমার লাগিয়েছে মাথার সামনে। আমার এই পিঠে একটা নখের দাগ আছে। স্যার আমি তো 8 মাস জ্ঞানহারা ছিলাম। আমি জানি আমাকে বাঘ নিয়ে চলে গেছে। আমি যেভাবে বাঘকে ধরেছিলাম, 8 মাস পরে শুনলাম আমার সঙ্গীরা ওরা মারধর করে বাঘকে নৌকার থেকে নামিয়েছে। নামানোর পর আমাদের এই এলাকায় ফোন করেছে। আমাদের এলাকায় বন দপ্তর অফিস আছে বিজয়নগরে, বিদ্যা ফরেস্ট টাইগার অফিস। এলাকার মানুষ নাকি সঙ্গে সঙ্গে খবর পেতে এলাকা অফিসে খবর দেয়। দ্বিতীয় বন দপ্তরের স্পিড বোটে করে আমাকে জঙ্গল থেকে তুলে নিয়ে এসে গোসাবা হাসপাতাল, গোসাবা থেকে শিয়ালদা চিত্তরঞ্জনে 21 দিন হাত পা বেঁধে পেতে ফেলে রেখেছিল। ওখান থেকে বার করে আমার অপারেশন হয়েছে কলকাতাতে ধাবা বাইপাসে, অতীন্দ্র মেডিকেল নার্সিংহোম, ডক্টর এনকে পদ্মার। ওখানে আমার অপারেশন হয়েছে। আমার বাবা জমি ছিল বিক্রি করেছে 7 বিঘে জমি, 28 লক্ষ টাকা খরচ করেছে। আরও কিছুদিন পরে শুনলাম স্যার ওই বাঘের নাম নাকি করণ করা আছে বন দপ্তরের। আমার যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই সময় ওখানে নানটু ছিল, ছেলে বাঘ। 201টা মানুষ খেয়েছে নাকি ওই বাঘ।
আমাদের মতো পর্যটকদের কাছে সুন্দরবনে এসে বাঘ দেখাটা খুব একটা আনন্দের বিষয় হলেও এখানকার মানুষদের কাছে সেটা বিভীষিকার থেকে কিছু কম নয়। আমরা সুন্দরবন ঘুরতে আসলে কামনা করি যাতে বাঘ দেখতে পাই, তবে এনাদের মতো আরও অসংখ্য মানুষের প্রতিদিন সকালে উঠে কামনা থাকে যাতে বাঘের দেখা না পায়। তাই আমার সকল ভিউয়ার্সদের কাছে অনুরোধ, শুধুমাত্র বাঘ দেখার জন্য সুন্দরবন না এসে সুন্দরবনের প্রকৃতিকে ভালোবেসে এবং এখানকার মানুষদের উপার্জনের পথকে সুগম করতে আসলে মন্দ হয় না। এখন আমরা চলে এসেছি একটা লোকনাথ মন্দিরে। এটি আমাদের এবারের সুন্দরবন ট্যুরের শেষ দর্শনীয় স্থান। এই মন্দির দর্শন আমার দ্বিতীয়বার। এই মন্দিরে যাওয়ার পথে স্থানীয় কিছু মহিলারা এরকম ডাব, আচার, কদবেল নিয়ে বসে থাকেন। বোটে ফিরে আসতেই দেখলাম আমাদের দুপুরের খাবার রেডি। আর এদিকে প্রথম ব্যাচও বসে গেছে, তাই প্রথম ব্যাচ স্কিপ করে ওয়েট করলাম সেকেন্ড ব্যাচের জন্য। আর ততক্ষণ শেষবারের জন্য উপভোগ করতে লাগলাম সুন্দরবনের নদীপথের অপরূপ সৌন্দর্য। আজকে শেষ দিনের মেনুতে প্রথমেই ছিল ভাত, ডাল আর আলু ভাজা। ডাল ভাত খেতে খেতেই পাতে পড়ে গেল মিক্স ভেজ। সেটা দিয়ে খাওয়া শেষ হতে না হতেই হাজির হয়ে গেল কাতলা মাছ। কাতলা মাছের পরেই ছিল আমার প্রিয় কাঁকড়ার ঝাল। খাওয়া শেষ হতে হতেই দেখলাম আমরা সোনাখালী ঘাটের বেশ কাছাকাছি চলে এসেছি। সোনাখালী ঘাটে পৌঁছানোর সাথে সাথেই শেষ হলো আমাদের এবারে সুন্দরবন ভ্রমণ। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমায় কমেন্ট করে জানাতে ভুলো না যেন। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মেরিস ফুটনোটস। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।